এই রকম একজন হাজবেন্ড হলে আর কি লাগে বলেন তো, যে কিনা বউয়ের সব কাজেই হেল্প করে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আলিফার আম্মু চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা সবাই একটা জায়গায় ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, সবগুলোই থাকবে এই ভিডিওতে। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। আলিফার আব্বু চলে যাওয়ার খুব কাছাকাছি সময় হয়ে গেছে। তো তার জন্য আলিফার আব্বু বলতেছে চলো একটা জায়গায় ঘুরে আসি। তো আজকে যাব একটা পার্কে ঘুরতে। তো তার জন্য আমি শাড়ি নিয়ে নিলাম। আর এই শাড়িটা আলিফার আব্বু আমাকে আমার বার্থডে উপলক্ষে আমাকে গিফট করেছিল। শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি, তারপর কানের দুল ওনার পছন্দ মতোই নিয়ে আসছিল। তো উনি বলতেছে যে আজকে ওইটাই পরে নাও, ওইটা পরে আজকে ঘুরতে যাব। তো আমরা রেডি হয়ে তারপর চলে আসলাম এই যে পার্কে। তো আমাদের শহরের ভিতরে এই পার্কটা। তো এইবার প্রথম আসলাম আলিফার আব্বুকে নিয়ে। তার আগে আমি আসছিলাম আমার বোনদের সাথে। তো আলিফার আব্বু প্রথম আসলো আজকে। তো এইখানে ঢোকার সময় দুই সাইড দিয়ে যে প্রাণীগুলো ছিল আর্টিফিশিয়াল, তো ওইগুলো দেখে আলিফা একদম ভয় পেয়ে গেছে। তো ও তো ঢুকতে চাইছে না। তো তারপর ওকে বুঝালাম যে এটা তোমাকে কিছুই করবে না, ওইটা জাস্ট একটা পুতুলের মতো। তো তারপর ও ঢুকলো, তাও ভয় পাচ্ছে। তো তারপর আলিফার আব্বু ওকে একটু খুলে নিয়ে ভিতরে ঢুকেছিল। তো তারপর ঠিক হয়ে গেছে। তো যাই হোক, ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক কিছু দেখার মতো। পার্কটা সত্যি অনেক সুন্দর। আর এইখানে অনেক প্রোগ্রাম হয়, বিয়ের প্রোগ্রাম, তারপর জন্মদিনের প্রোগ্রাম, তারপর আরও বিভিন্ন প্রোগ্রাম হয়। তো এই পার্কটা আসলে বেসিক্যালি বিভিন্ন প্রোগ্রামের জন্য খুবই ভালো। তো এই যে বাবা মেয়ে তো ঢুকি, তারপর পানি খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ওই দিন প্রচণ্ড রোদ ছিল। তো আমরা একটু সামনের দিকে হাঁটতেছি, আর পুরো ভিউটাই অনেক সুন্দর ছিল। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পার্কটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো। তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন। তো ঘুরতে ঘুরতে আলিফা মনে একটা দোলনা পেয়ে গেল, আর আলিফা দোলনাতে উঠে এইভাবে দোল কাটছে। আর আমাদের সাথে আমাদের ভাগ্নেও গিয়েছিল।
আমার বড় বোনের মেয়ে। তো এই তো সবাই মিলে অনেকক্ষণ এখানে ঘুরলাম। প্রচণ্ড রোদ থাকার পরেও এখানে ঘুরতে খুব ভালো লেগেছিল, কারণ গাছের ছায়া ছিল। তো সব মিলিয়ে পার্কটা খুব ভালো লেগেছে। আমরা যখন আসছিলাম এর আগে, তখন এতটা সুন্দর ছিল না, বাট এখন আরও অনেক বেশি সুন্দর করেছে। তো এইখানে নাগরদোলায় দোল কাচ্ছে। তো আলিফা বুড়ি চাইছে এখানে উঠতে, বাট আমরা তো এটাতে উঠাবো না, কারণ এটা খুব রিস্কি বাচ্চাদের জন্য, তাই আর উঠাইনি। আর এই জায়গাটা বেশ সুন্দর ছিল। তো তারপর আমরা বাসায় চলে আসব। আর এইদিকে আলিফার আব্বু রেস্ট করছে এখানে বসে, বলতেছে এইখানটাই খুব ভালো লাগছে নাকি। তো এই যে আমরা বাসায় চলে যাচ্ছি, আর আমার বড় বোনের বাসায় যাচ্ছি। দাওয়াত খেয়ে তারপর আর বাড়িতে আসিনি, বড় বোনের বাসায় ছিলাম। তো এখান থেকে আর কি পার্কে গিয়েছিলাম। তো আমরা বাসায় চলে আসছিলাম। আর তারপর সন্ধ্যার পরে কাচ্চি বিরিয়ানি খেতে, আর আলিফার আব্বু বলতেছে যে যাওয়ার আগে আরও একবার কাচ্চি বিরিয়ানি খেয়ে যাই, আবার কবে আসি। তো ওই জন্য আমরা আবার এখন চলে যাব ডিনার করতে। তো এই যে আমরা বাসার নিচে নামলাম, আর এই যে আমরা চলে আসলাম কাচ্চিবাইয়ে। আসলে কাচ্চিবাইয়ের যে কাচ্চিটা খুবই অসাধারণ, এর আগে তো অনেকবার খেয়েছি। তো আর এইখানে আলিফা বুড়ি আচার খাচ্ছে। তো এই আচারটা মোটামুটি ভালো লেগেছিল। আর সবচেয়ে বেশি আরও ভালো লেগেছিল লাচ্ছি, তারপর বুরহানি। আলিফার আব্বু তো বুরহানি খুব প্রিয়, তো উনি বুরহানি নিল, আর আমরা সবাই লাচ্ছি খেলাম। তো কাচ্ছি খেতে খেতে আজকের মতো বিদায় নিলাম। পার্কটি কেমন লাগলো, পুরো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।